এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আমি এখন আছি শ্রী স্বামী নারায়ণ মন্দির, সেটা হচ্ছে জোকায় অবস্থিত। তো চলো মন্দিরের ভেতরে ঢোকা যাক এবং মন্দিরের বিষয়ে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। মন্দিরটা কোথায় অবস্থিত না কিছু ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। ডায়মন্ড হাবড়া রোডের ওপরেই একদম কিন্তু এই টেম্পলটা অবস্থিত। তো তোমরা যদি কেউ মনে করো আসতে চাও বাসে করে ধর্মতলা থেকে, সেই ডায়মন্ড হাবড়া রোডে এখানে পুরো বাস মন্দিরের সামনে নামিয়ে দেবে। কেউ যদি মনে করো নিজস্ব তার কোনো গাড়ি নিয়ে আসবে, সেও আসতে পারো। সমস্ত কিছু গাড়ি রাখার কিন্তু খুব ভালো সুব্যবস্থা আছে। যেহেতু এখন গরমকাল, তো তোমরা যদি মনে করো বিকালে যাবে, বিকালে যাওয়াটাই বেটার। আর কেউ যদি মনে করো না সকালে যেতে চাও, তো সকালের টাইমিংটা হচ্ছে 7:30 থেকে 12টা অবধি, আর বিকালের টাইমিংটা হচ্ছে 4টেয় গেট খোলে 8টা অবধি। তো বিকালের টাইমিংটা আমি মনে করি ভালো, বেশ ভালো লাগে। চারিদিকের ভিউটাও কিন্তু ভীষণই ভালো লাগে, যে তখন তো গরমকাল আর চারিদিকে সবুজ, ভীষণ ভালো লাগে। আর বাচ্চা কাচ্চা নিয়ে গেলে কিন্তু বোর ফিল হবে না। পাশে একটা ছোট্ট পার্ক আছে বাচ্চাদের জন্যে, ওরা খেলাধুলা করতে পারবে। আর একটা মেন কথা বলি, ভেতরে তো দৃশ্যটা সুন্দরী, এখানে ভীষণভাবে কড়াকড়ি ফটোগ্রাফি বা ভিডিও রিলস কিন্তু একদমই টোটালি কিন্তু বারণ। আর মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউ না, যতটা পেরেছি বাইরে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই যে যেই জায়গাগুলো দেখছো, তোমরা এখানে ফটোগ্রাফি করতে পারো, বাট ভেতরে কিন্তু ফটোগ্রাফি করা অ্যালাউ নেই। তোমরা গেলে কিন্তু ভীষণভাবে এনজয় করবে, খুবই ভালো লাগবে মন্দিরটা। তো চলো মন্দিরের সম্বন্ধে কিছু তোমাদের গুরুত্বপূর্ণ কিছু কথা বলি। দিল্লির অক্ষরধামে এই টেম্পলটি আছে এবং এই টেম্পলটিরই ব্রাঞ্চ হচ্ছে এইটা। তো সারা পৃথিবী জুড়ে 1150খানা এই মন্দির কিন্তু স্বামীনারায়ণের মন্দিরগুলো আছে। এবং এই মন্দিরগুলো স্বামীনারায়ণের যে শিষ্য, ওনার যে শিষ্য, ওরাই কিন্তু নির্মাণ করেছে। মন্দিরের আশেপাশে একদম ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কোনো বাইরে, যেহেতু বাইরের কোনো খাবার ভেতরে অ্যালাউ নেই, সেই কারণে। তো চলো, আর তোমরা ভেতরে ঢুকে স্বামীনারায়ণের মূর্তি দর্শন করতে পারো। ফোন তো এখানে অ্যালাউ নেই, আর যে কারণে ভেতরে ভিডিও করতে পারিনি। আর এখানে জুতো রাখার সুব্যবস্থা আছে, তো এখানে জুতো রেখে মন্দিরের ভেতরে যাওয়া যাবে, মানে দর্শন করব। তো চলো, পুরো ভেতরের মন্দিরটা তো ভেতরে দর্শন করাতে পারিনি, এবার বাইরেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো। টেম্পেলে এলে তোমাদের মনে হবে তোমরা কোনো রাজস্থানের কোনো একটা মন্দিরে কিন্তু এসে গেছো। পুরো রাজস্থানের মন্দির, মানে পুরো রাজস্থানের আদলে তৈরি করা এই মন্দিরটা। আর এখানে কিন্তু খুবই খাবারের মানে সুব্যবস্থা আছে, কোনো স্ন্যাক্সের আইটেম আছে অনেক রকমের। তোমরা এখান থেকে কোনো খাবার, যে কোনো খাবার অর্ডার করতে পারো। তো ফাইনালি দেখতে পাচ্ছ বসারও কিন্তু খুব ভালো ব্যবস্থা। ভিডিও করতে বারণ করছিল, তাও আমি একটু করলাম। তো আমরা ফাইনালি অর্ডার করেছিলাম হচ্ছে সিঙ্গারা আর হচ্ছে ধোকলা। দামও কিন্তু রিজনেবল, খুব যে দাম তা না, খাবার টেস্টও কিন্তু খুবই ভালো। তো চলো, তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্স ফাঁকা রইল কমেন্ট পড়ার জন্য। তো চলো, টাটা। আর অবশ্যই কিন্তু তোমরা একবার হলে মন্দিরটি ঘুরে এসো, ভালো লাগবে, আশা করি তো ভালো লাগবে। একবার গেলে বারবার যেতে ইচ্ছা করবে, কেন মন্দিরের ভেতরে ঢুকলে আলাদাই একটা শান্তি অনুভব করবে। তো চলো, টাটা। ভালো থেকো, সুস্থ থেকো। আবার কোনো নেক্সট ভিডিওটি খুব শীঘ্রই তোমার সামনে চলে আসবো। টাটা।